দেহের মধ্যে যত নোংরা আছে নোংরাগুলো পরিষ্কার হবে, কিন্তু এই যে ভেতর, এই ভেতরটা পরিষ্কার হবে? এই ভেতরটা পরিষ্কার হবে না। আর এই ভেতরটাকে পরিষ্কার করার জন্য, ভেতরটাকে ধোয়ার জন্য একটা গঙ্গা নিয়ে এলেন, তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেটাই হলেন হরির নাম সংকীর্তন। যে নাম করলে আমাদের ভেতরটা পরিষ্কার হয়ে যায়। তাই তো বললেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদং পূর্ণামৃত আস্বাদমানম সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর হরি হরি হরি। সেই হরির নাম নিয়ে সে কলিজীবের দ্বারে দ্বারে জীবের হাতে ধরে পায়ে পড়ে বিতরণ করলেন। এমন করুণা কজনের হয়েছে যে নিজের ফ্যামিলির কথা, নিজের সংসারের কথা চিন্তা করেনি? বিষ্ণুপ্রিয়া দেবী কি দেখতে সুন্দর নন? অসাধারণ সুন্দরী দেখতে। সেই বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করে তিনি জীবের মঙ্গলের জন্য কৃষ্ণ নাম বিতরণে চলে গেলেন। এমন করুণা কতজনের হয়? আজকের দিনে যে যেমনই দেখতে হবে না কেন, স্ত্রী যদি একবার পেয়ে যায় নিজের বাবা মাকে পর্যন্ত ভুলে যায়। না না, সবাই নয়, অপরাধ নেবেন না, সবাই নয়। স্ত্রী পেলে নিজের বাবা মাকে পর্যন্ত ভুলে যায়। আর গৌরাঙ্গ সুন্দর অত সুন্দরী স্ত্রীকে ছেড়ে দিয়ে জীবের মঙ্গলের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে। এত করুণা কার হতে পারে? সেই এই জন্য বলা হলো গৌরাঙ্গ মহাপ্রভু হলেন করুণার সিন্ধু। সিন্ধু মানে সাগর। সাগর থেকে বালতি বালতি জল তুলে কোনোদিন শেষ করা যায় না। আর গৌরাঙ্গ মহাপ্রভুর করুণার কথা কোটি কোটি জন্ম ধরে বললেও শেষ করা যায় না, কারণ তিনি করুণা সিন্ধু। করুণা সিন্ধু গোরা করুণা সিন্ধু অবতার গোরা করুণা সিন্ধু অবতার গোরা করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার নিজ
আশা তুমি দর্শন করো, তুমি দর্শন করো। এরা অন্নগত প্রাণ, এরা চঞ্চল চিত্ত, চঞ্চল চিত্ত, এরা সংসারবদ্ধ, সংসারবদ্ধ, এদেরকে উদ্ধার করব বলে করব বলে দেখুন মহাজন কত সুন্দর কথা বললেন, কত ভালো কথা বললেন। আমাদের একটু বোঝা দরকার। আমি বেশিরভাগ হরিবাসরে লক্ষ্য করি, যখনই কীর্তনিয়া গান শুরু করে দেয়, গান বাজতে শুরু করে, তখন নিজেরা কথা বলতে শুরু করে। হ্যাঁ, বলে এই সুযোগে দিদির সঙ্গে দিদি কেমন আছিস দিদি, আর তো সাউরি সে তেমনই আছে। না না, ওটা করলে হবে না। গান অর্থাৎ জ্ঞান, গানের কথাগুলো বুঝতে হবে। নিজ গুণে গাঁথিয়া হরিনাম চিন্তামণি, চিন্তামণির মালা নিজে হাতে গেঁথেছেন কে? গৌরাঙ্গ সুন্দর। কেন বললেন? শোনো দাদা, কলির জীব অন্নগত প্রাণ, চিত্ত চঞ্চল, হৃদয় দুর্বল, সংসারবদ্ধ জীব। এরা না খেলে একটুকু বাঁচতে পারবে না। না খেলে খিদে পায়, আর খেলেই ঘুম পায়, আর ঘুম থেকে উঠেই বলে কি খাবো দাও। আর যদি একাদশীর দিন আসে, ও মা, মাথায় যেন বজ্রাঘাত করে গেছে। আগো ঠাকুর মশাই, আজকে তো একাদশী, তাহলে কি খাবো? বলে কেন মা, পঞ্চশস্য বাদ দিয়ে খেও। পঞ্চশস্য যদি বাদই দিলাম রইলটা, তাহলে অন্নগত প্রাণ না খেলে বাঁচতে পারবো না। চিত্ত চঞ্চল, আমাদের মনটা সবসময়